হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর সায়ানী আপনাদেরকে সুস্থ রাখতে ও সচেতন করতে আজকে আমার এই অ্যাওয়ারনেস ভিডিওটি বানানো। পেটের সমস্যা আজকাল সব ঘরে ঘরে। কোন বয়সের মানুষ আছেন যিনি পেটের সমস্যায় ভোগেন না? বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের মধ্যে এই পেটের সমস্যা কিছু না কিছু দেখা যায়। স্পেশালি এই যে টানা আমাদের এই 2025-এ বৃষ্টি ওয়েদার চলছে, তাতে করে আরও বেশি দেখা যাচ্ছে। তো পেটের সমস্যা হওয়ার অনেকগুলি কারণের মধ্যে অন্যতম কারণ এখনকার দিনে হচ্ছে আমাদের অনিয়ম করে অটাইমে খাওয়া এবং খাবারের যা কোয়ালিটি সেটা তো আপনারা বুঝতেই পারছেন। বাজার থেকে যাই কিনে খাচ্ছেন তাতে প্রচুর মাত্রায় পেস্টিসাইড কেমিক্যালস মেশানো আছে। তো আজকে আমার মেন ডিসকাশনের টপিক হবে যে কিভাবে আমরা এই সব কিছুর মধ্যে থেকেও নিজেদের একটা হেলদি হ্যাপি মেডিসিন ফ্রি লাইফস্টাইল মেনটেন করব, প্লাস যাদের সমস্যা হয়েছে তাদের কিভাবে সমাধান এবং একটা কিওরের পথ খুঁজে পাবেন। প্রথমত আপনাদের সঙ্গে কিছু সিমটমস ডিসকাস করব। কীরকম? পেটের সমস্যা যাদেরই থাকে তাদের দেখবেন ক্রনিক একটা বদ হজমের টেন্ডেন্সি, স্পেশালি বিকেল দিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে একটা পেটে ভার বোধ বা গ্যাস ফর্মেশনের টেন্ডেন্সি, সঙ্গে গলা বুক প্রচণ্ডভাবে জ্বালা, আর কারো কারো ক্ষেত্রে অ্যাসিডিটি এতটা মাত্রায় বেশি হয় যে তাদের দাঁতগুলো পর্যন্ত টকে যায় এবং ছিবড়ে পড়ে যায় দাঁতে। এটা কিন্তু যাদের দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে তাদের কথা বলছি। এছাড়াও পটি খুব জোর লাগলেও ক্লিয়ার হতে চায় না, মাঝে মধ্যে কনস্টিপেশন, মাঝে মধ্যে ডায়রিয়া। তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের ক্ষেত্রে নোটিস করবেন খাবার পরেই স্টুল পাস হওয়া বা পটির সঙ্গে গোটা খাবার নেওয়া, সঙ্গে যখনই তারা পটি পাস করতে যায় তার আগে প্রচণ্ড বাজেভাবে কান্নাকাটি করে, পেটে হয়তো ব্যথা করে সেই কারণে, সঙ্গে কনস্ট্যান্টলি তাদের একটা ক্রিমির সমস্যা, একটা ইরিটেবলনেস। এটা গেল বাচ্চাদের পার্ট। এটা অবশ্য তাদের দাঁত বেরোনোর সময়ও বেশি দেখা যায় কিংবা সিজন চেঞ্জে বেশি দেখা যায়। এছাড়াও বড়দের মধ্যে দেখা যায় দীর্ঘদিন ধরে যারা পেটের সমস্যায় ভুগে এসছেন তাদের ক্ষেত্রে লিভারের একটা সমস্যা খুব কমনলি আমি আমার ক্লিনিকে নোটিস করেছি। নর্মালি তাদের লিভার হালকা বেড়ে থাকে কিংবা এসজিওটি এসজিপিটি এসবগুলো বেড়ে থাকে। তাছাড়াও ফ্যাটি লিভারের টেন্ডেন্সি এখন 90% মানুষের। তো এইগুলো যদি আপনারা লাইফস্টাইল কিংবা মেডিসিন এসব দ্বারা ঠিকঠাক না করেন তাহলে দীর্ঘদিন ধরে এটা বাড়তে কিন্তু লিভার ফ্যাটি লিভারের যে স্টেজ সেটা বাড়তে থাকে, গ্রেড 2 গ্রেড 3, তারপরে আলটিমেট এন্ড হচ্ছে লিভার সিরোসিস অ্যান্ড লিভার ক্যান্সার। অতদূর যাওয়ার প্রয়োজন নেই। সঠিক হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট এবং প্রপার লাইফস্টাইল মেনটেন করলে ফ্যাটি লিভার যে স্টেজে আছে সে স্টেজ থেকে রিভার্স ব্যাক করা সম্ভব, যেটা আমি আমার ক্লিনিকে প্রচুর পেশেন্টে করে থেকেছি। তারা এখন একটা কমপ্লিটলি মেডিসিন ফ্রি হ্যাপি হেলদি লাইফ কিন্তু লিড করছেন। বেসিক কিছু ডায়েট টাইমিং, যেমন সকাল 8টা থেকে 9টার মধ্যে হেভি ব্রেকফাস্ট করে নেওয়া, ভাত রুটি বা যেটা আপনার সুবিধা হয়। দুপুরবেলায় 1টা থেকে 1:30-এর ভেতরে পুরোপুরিভাবে লাঞ্চ কমপ্লিট করে নেওয়া, আর সন্ধ্যাবেলায় 7টার মধ্যে ডিনার কমপ্লিট করে নেওয়া। শুনতে অকওয়ার্ড লাগলেও এই নিয়মে যদি কেউ খেতে পারেন তাহলে কিন্তু সে অনেকটাই নিজেকে সুস্থ রাখতে সক্ষম হবেন। আর মাঝখানে আপনারা দিনের বেলার টাইমে যত মাত্রায় খুশি ফল ঢোকাতে পারেন, প্রেফারেবলি 1টা কি 2টো ফল সারাদিনে। সন্ধ্যা 7টা থেকে সকাল 8টা অবধি এই পুরো টাইমটা আপনারা শুধু জল খান, কোনো রকম ভারী খাবার বা কিছু নয়। ইনিশিয়ালি 2-3 দিন হয়তো একটু কষ্ট হবে, তারপরে কিন্তু আপনি দেখবেন ওই রুটিনে আপনার শরীর নিজে থেকেই নিজেকে হিল করতে শুরু করেছে এবং শরীরটা আগের থেকে অনেকটাই হালকা ফিল হবে। তাছাড়াও বেসিক যেগুলো আপনারা সবাই জানেন যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করা উচিত, বা সাদা তেল এগুলো অ্যাভয়েড করা উচিত। ঘি বা সর্ষের তেল ইউজ করুন, সঙ্গে খাবার যতটা পারবেন প্ল্যান্ট বেস হলে ভালো হয়। আর যেগুলো আমরা চিকেন মাটন বা মাছ যেগুলো খাচ্ছি ম্যাক্সিমামটাই স্টেরয়েডের ওপরে গ্রো করছে, যে কারণে আজকাল আমাদের মধ্যে কিন্তু এত রোগ, এত হরমোনজনিত রোগ, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে ইউট্রাস ওভারি রিলেটেড রোগ এবং পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট রিলেটেড রোগ। এটা একটা আলাদা পার্ট, ওটা নিয়ে কখনো অন্য ভিডিওতে ডিসকাস করব। তো চেষ্টা করবেন যতটা পারবেন এই ননভেজ খাবারগুলো একটু বুঝে শুনে খাওয়ার বা একটু মাত্রা কমিয়ে দেওয়ার। এবারে গ্যাস অম্বল যাদের হয় তারা কিন্তু ইনিশিয়ালি কোনো স্টেপ নেন না, তারা ওভার দ্য কাউন্টার কোনো অ্যান্টাসিড বা ইনো বা এইসব ধরনের কিছু ওষুধ কিনে চালিয়ে নেন, ঘরোয়া টোটকা করে নেন। কিন্তু প্রবলেম যত বাড়তে থাকে তত আপনারা কনফিউজ হতে থাকেন যে হচ্ছেটা কি।
গ্যাস অম্বলে পেশেন্টদের মধ্যে নার্ভাস ইরিটেবিলিটি বা হাত কাঁপার সমস্যা, মাথা ঘোরা এসবগুলি আস্তে আস্তে আসতে থাকে। তখন বুঝতে হবে যে আপনার ডিজিজ কিন্তু কমপ্লিকেটেড হচ্ছে। ট্রিটমেন্ট সব স্টেজে সম্ভব হোমিওপ্যাথি দ্বারা, কিন্তু ডিপেন্ড করছে আপনি কোন স্টেজে বা কতটা ওষুধ অ্যাবিউজ করে আসছেন। যারা ফ্রেশ কেস, যারা সেরকমভাবে কোনো ওষুধ নেননি, তাদের ক্ষেত্রে খুব চটজলদি এইসব সিমটমের রিলিফ দেওয়া যায়। কিন্তু যারা প্রচুর মাত্রায় ওষুধ খেয়ে এসছেন, স্পেশালি স্টেরয়েড গ্রুপের ওষুধ খেয়ে এসছেন, তাদের ক্ষেত্রে রিলিফ অবশ্যই দেওয়া যায়, কিন্তু একটু টাইম টেকিং। দীর্ঘদিন ধরে উল্টোপাল্টা ওষুধ খেলে এবং ঠিকঠাক যদি ট্রিটমেন্ট না হয়, স্পেশালি যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট না হয়, তাহলে এই রোগী কিন্তু পাইলস, ফিশার, ফিস্টুলা এবং ইরিটেবল বাবল সিনড্রোম বা আইবিডির দিকে চলে যায়, যেটা ট্রিট করা আরও কঠিন হয়ে পড়ে। পেশেন্টদের মধ্যে অনেকের ক্ষেত্রেই দেখেছি এর সঙ্গে এইচ পাইলোরিও ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে পেটের সমস্যার জন্য ওষুধ চলার জন্য নার্ভের সমস্যা আসাটা খুবই স্বাভাবিক, কিন্তু এই সব সমস্যা একসঙ্গে একটা লাইন ধরে ট্রিটমেন্ট করে কিওরের দিকে নিয়ে যাওয়া সম্ভব। আপনাদেরকে এই যা সব সিমটম বললাম বা কিওরের ব্যাপারে বললাম, এগুলো পুরোপুরি আমার পেশেন্টদের থেকে নেওয়া সিমটম, যারা আজকের দিনে একটা হ্যাপি হেলদি মেডিসিন ফ্রি লাইফ লিড করছেন। ভালো থাকতে, সুস্থ থাকতে আমার এই ভিডিওটি প্রচুর মাত্রায় আপনার ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে শেয়ার করুন, যাতে করে তারাও এই ব্যাপারে প্রচুর মাত্রায় সচেতন হন। তাছাড়াও ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করে রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন। আরও যদি বিশদে কিছু জানার হয় কিংবা অনলাইন বা অফলাইন কনসাল্ট করার হয় আমাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। নমস্কার, ধন্যবাদ।